নগর বন্দরে আছে আমার নামটা প্রচার হলে ভালো হয়। আমি একটা ঘটক বিদেবে কালচার এ পরিবেশ না বড় নেতাবর্গ বা যারা ভালো ভালো নেতাবর্গ তাদের আমি শ্রদ্ধা সম্মান মাতার চরণে রাখি এবং যতদূর মানুষ মানে জানুক বা না জানুক আমি এক নামে মোহাম্মদ আব্দুল মহিদ ঘটক। বিয়ে করে ইচ্ছে থাকে তাহলে আমার কাছে আসলে আমি কিন্তু কালো মেয়ে দেখাবো। মেয়ের বাপ যদি আমি হয়তো আমারও তো ইচ্ছা থাকে জাতির মেয়ে কালো বলো নদীর পানি ঘোলা বলো, এটা কি বোঝো? আমি শহীদ বংশের বংশ চাই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা যে মানুষটার সাথে আপনাদের কথা বলাবো, তো আসলে সেই মানুষটা কি চাই আপনারা নিজের চোখে। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? আসসালাম কাকু, আপনার নাম কি কাকু? মোহাম্মদ আব্দুল মহিদ দালাল। মহিদ দালাল? এই দালালটা কি আসলে? পদনি মানে কারিগর। বোন তিনটে। আপনার বয়স কত? আমার বয়স 60 থেকে 2 কম আছে। 60 থেকে 2 কম। আজকে যে আমরা আসলে আপনার যে ভিডিওটা নিতে আসছি, তো এই যে ভিডিওতে আপনি আসলে কি উদ্দেশ্যটা কি আপনারা সেটা কি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্য করে বলবেন? হ্যাঁ, আমি দেশে শহর নগর বন্দরে আছে আমার নামটা প্রচার হলে ভালো হয়। আমি একটা ঘটক, আমার বাড়ি দক্ষিণ পাথরঘাটা, জেলা আমার সাতক্ষীরা এবং আমি 11 নম্বর ইউনিয়ন ঝাউডাঙ্গা 2 নম্বর ওয়ার্ডের আমি একজন নাগরিক। জি জি। তো আপনি আসলে যে ঘটকালিটা করেন আপনি বলতে যাচ্ছেন, তো এই ঘটকালিতে আপনারা মানে কিভাবে প্রচারটা করলে আপনি ভালো খুশি হবেন? দেশের কালো মেয়ে বা গরিব মেয়েগুলো একটা সংসার জীবনে গেলি, জি আমি ঘটক হিসাবে মানে এই একটু রঙে মারা মেয়েগুলো। দেশের কিন্তু অনেক মানুষ অনেক রকম মানে জিনিসপত্র নিয়ে ভাবতেছে, তা আপনি হঠাৎ করে এরকম ধরনের ভাবনা আপনার মনের ভিতরে কিভাবে আসলো? প্রসাদ দিচ্ছি দেশব্যাপী একটু মানুষ জানুক যে ঘটকের একটু ইচ্ছা যে দেশে একটা মেয়ে বা একটা ছেলে, জি ভালো ছেলে ভালো মেয়ে, আমি আসছে উদ্দেশ্য আমি একটা ঘটক এবং আমার কাজকর্ম সর্বদাই আছে, কিন্তু এইগুলো প্রচারে আমার নিজের একটু মনে একটু ভালো লাগে, ভালো লাগে বা আমার মনটা একটা খুব আনন্দ প্রিয় হয় আর কি। এই যে আপনি কালো মেয়ের কথাটা বলতেছেন, তো অনেক দর্শক তো আসলে না, অনেক দর্শক তো আছে যে তারা কালো পছন্দ করে। ভালো মেয়ে ভালো ছেলে আমি চাই। আমি ঘটক, আমি গরিব মানুষ হলেও আমি কাউকে কোনো ঠকাচ্ছাইনি, তবে আমার একটা বেলিবেট, আমি একটা বেলিবেট হলে আমি খুশি হই। বেলিবেট বলতে কোনটা বোঝায় আপনার? মানে আমার একটা পরিশ্রম একটা পালে আমি মানে খুশি, তবে একটা ভালো একটা মেয়ে বা ভালো ছেলের জন্য আমি সবসময়ের জন্য থাকি এবং যদি কোনো মেয়ে যদি ভালো মেয়ে বেঁধে দেওয়া যায় তাহলে মেয়ের বাপটা কত খুশি থাকে। অনেকে একটা ছেলে ধরতে পারে না, আমি ঘটক সেই হিসেবে একটা ছেলে নিয়ে যাই এবং একটা মেয়ে বিয়ে দেবে, একটা ছেলে বিয়ে দেবে, একটা ভালো মেয়ের দরকার, সে ছেলের জন্য একটা মেয়ের জন্য যাই। কিন্তু তারা যদি আমার যদি কষ্ট বোঝে তাদের জন্য আমি আসি, যারা বুঝবে না তাদের জন্য আমি নাই। আমার ইখতিয়ারের খবর আমি সবাইকে তুলে ধরতে। আসলে আপনার এই যে মানে কালো মেয়েকে কাটিত করা, এটা একটা খুবই ভালো একটা উদ্যোগ আপনি অবশ্যই নিয়েছেন দেশে। জি, তো আমাদের এই যে যুবক যে দর্শক বন্ধুগুলো আছে, তো এদের উদ্দেশ্য করে আসলে আপনি কি বলতে চান? এদের বলতে চাই যদি তোমাদের বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে আমার কাছে আসলে আমি কিন্তু কালো মেয়ে দেখাবো, ফ্রেশ কথা। আর হ্যাঁ, কোন পেশার ছেলেগুলোকে আপনার পছন্দ, যে এই পেশার ছেলেগুলো আমার কাছে আসলে মানে খুব একটা ভালো হয়? আর বিশেষ করে সরকারি চাকরি বেশি চাই, সরকারি চাকরি না ব্যবসা বাণিজ্য ভালো যদি হয় তার জন্য আমি আছি। চাকরিদার আমি চেষ্টায় আছি, চাকরিদার সবার প্রিয় বা আমারও তো চাকরিদার, আমি যদি মেয়ের বাপ যদি আমি হয় তা আমারও তো ইচ্ছা থাকে। তবে হ্যাঁ, শুধু চাকরিদার বলে বসে থাকলে এবং তার ঘরও ভালো এবং তার কোনো রিপোর্ট নেই, তার ব্যাক রিপোর্ট নেই, তার কোনো দূষিত নেই, কোনো মানে আপনার কিছু ভালো লাগে কথা আমরা জিজ্ঞাসা করতে চাই। তো আসলে আপনার বর্তমান যে বয়স, এই বয়সে তো আপনি ঘটকালিটাই বেশি ভালোবাসতেছেন, পাশাপাশি কি আপনি অন্য কোনো কাজকর্ম কিছু করেন? হ্যাঁ, বিভিন্ন কাজ করি। আমার কাজ করতে আমি সৎ পরামর্শ থাকি, কোনো আমি বদ পরামর্শ, আমি অসৎ পরামর্শ পছন্দ। বেকার হয়ে যে একটা কাজে মানুষ এটা কর্ম করতে, মেয়ে বা ছেলে যদি কেউ আমার যোগাযোগ করে আমার 2 দিন আগে বলতে। মানে ভিডিওটা করতে আসার আগে যে আমরা এলাকার মানে অনেক মানুষের কাছে শুনলাম যে আপনি নাকি এই গান ভক্ত একজন মানুষ, তা আসলে কি সত্যিকারই আপনি একজন গান ভক্ত মানুষ? আমি গান ভক্ত, তাই বলি অসভ্যতা না, সভ্যতার ভেতরে আপনি গানকে খুবই ভালোবাসেন। মানে দর্শক বন্ধুদের উদ্দেশ্য করে কি একটু গান শোনাবেন? হ্যাঁ, একটা গান। আমাদের দেশটারি কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে শিপালির হাসি, মাঠে মাঠে চলে গরু, নদী বয়ে যায়, জেলে ভাই ধরে মাছ মেঘের ছাই, রাখাল বাজায় বাঁশি, কেটে যায় বেলা, চাষি ভাই করে চাষ, কাজে নেই হেলা, সোনার ফসল ফলে খেতে ভরা ধান,
সকলের মুখে হাসি গান আর গান। তো আপনার তো কণ্ঠটা শুনে আমাদের অবশ্য অনেক ভালো লাগলো। তো আপনি যে এই যে গানটা গেয়েছেন, এটা কি আপনি বাইরে কখনো কোথাও মানে না, এই কোথাও ধরনের গাইনি। ভাবে না, গাইছেন? না, আমি সেটা গাইনি এবং এটা আমি আনন্দ উৎসবে গেলাম। এই দর্শক বন্ধুরা আপনার সাথে যোগাযোগ করতে চাই, তাহলে তারা কিভাবে যোগাযোগটা করবে? আপনার কি মানে কোনো মোবাইল ফোন বা মোবাইলের না, কোনো আমার নাম্বার কি মানে মোবাইল নাম্বার আছে? না, এই মুহূর্তে আমার মোবাইলটাই নাই, যার কারণে আমি এই জন্যই আমি একটু মানে মানুষের কাছে একটু চিনা একটু কম আছি। ও আচ্ছা, আপনার একটু মানে এই মুহূর্তে কোনো মোবাইল ফোন না, নেই? না। তো প্রিয় দর্শক, ওনাকে নিয়ে পরবর্তী একটা ভিডিও আমরা অবশ্য তৈরি করব, তাতে আমরা চেষ্টা করব যে ওনার ফোন নাম্বারটা দিতে। তো আপনারা যদি কাকুটাকে ভালোবাসেন অবশ্য মানে কমেন্টে আপনারা কিন্তু জানাতে পারেন যে আসলে কাকুটার প্রয়োজন কতটুকু। আমরা এই মুহূর্তে যে কাকুটার সাথে কথা বলছিলাম, কাকুর কথাগুলো আমাদেরকে অনেক ভালো লাগলো। কাকুটার মূলত যে মানে উদ্দেশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে সে একজন খুবই মানে ঘাটকালির প্রতি তার মানে আন্তরিক একটা টান আছে। আপনারা ভিডিওটা দেখার পরে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। আর এই ধরনের যদি আপনাদের মানে কোনো প্রয়োজন হয়, যে ওনার কাছে প্রচুর পরিমাণের কালো ধরনের মেয়ে আছে, উনি মূলত এই কালো মেয়েদের নিয়েই কিন্তু আজকের এই মানে ঘাটকালিটা করে যাচ্ছে। তো আসলে একটা মানুষ সবাই কিন্তু চায় যে ভালো কিছু করার জন্য। তো ওনার যে উদ্দেশ্যটা, এই ধরনের উদ্দেশ্য কখনো মনে হয় যে তুলে ধরিনি কেউ। তো আমরা আজকে এই উদ্দেশ্য করেই ওনার এই কথাগুলো আমরা জিজ্ঞাসা করলাম। তো আপনারা অবশ্য সবাই ভালো আছেন, ভালো থাকবেন, এই আশা এই কামনাই করছি। ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।